বুম বুম বুমরা নিয়ে নিলেন 400টি উইকেট। বিরাট কোহলির ওপর বিরক্ত হয়ে গেলেন রোহিত শর্মা। ভারত ভার্সেস বাংলাদেশের প্রথম টেস্টটি 5 নম্বর দিন তো ছেড়েই দিন, চতুর্থ দিনটি সম্পন্ন হওয়ার আগেই ভারত জিতে যাবে। নমস্কার, আমি প্রীতিশ আপনাদের স্বাগত জানাই ক্রিকেট স্ট্র্যাটেজিতে। ফার্স্ট ইনিংসে ভারত রান করেছিল 376। স্কোরবোর্ড দেখে মনে হচ্ছে বাংলাদেশ রোহিত শর্মা, গিল, কোহলি এদের কি করে আউট করা যায় তার প্র্যাকটিস করেছিল, কিন্তু তারা ভুলে গিয়েছিল জাদেজা আর আশ্বিনের কথা। চোখ ধাঁধানো তাদের পারফরমেন্স। জাদেজা করেন 86 আর আশ্বিন করেন 113। তারা যেন বাংলাদেশের কাছে সিলেবাস বহির্ভূত কোশ্চেন। তারপর শুরু হয় বাংলাদেশের ব্যাটিং আর আমাদের বোলারদের জলবা। প্রথম ইনিংসে জসপ্রীত বুমরার প্রথম উইকেটটি দেখেছিলেন? বল ছেড়ে দিতে চেয়েছিল ব্যাটসম্যান, কিন্তু উইকেটে লেগে গেল এসে। আহা, দুর্দান্ত বল। দ্বিতীয় দিনের চা বিরতির আগে 3টি উইকেট নেন বুমরা, আর তারই সঙ্গে সঙ্গে ক্রিকেটের ইতিহাসের পাতায় নাম লিখিয়ে ফেললেন তিনি। আন্তর্জাতিক ক্যারিয়ারে 400 উইকেট পূর্ণ করলেন তিনি। এমতাবস্থায় বুমরা ভারতের 10ম বোলার হিসেবে বিবেচিত হচ্ছেন যিনি আন্তর্জাতিক ক্রিকেটে 400 বা তার বেশি উইকেট নিলেন। বুমরার 4 উইকেটের সাথে সাথে মোহাম্মদ সিরাজ 2 উইকেট আর জাদেজাও নেন 2 উইকেট। আর আকাশদ্বীপের ওই সুন্দর দুটি বল, দুটি বোল্ড পর পর, সেটি কি আর ভোলার ব্যাপার? এরই সুবাদে মাত্র 149 রানে গুটিয়ে দিল বাংলাদেশকে। বলতে পারেন ভারতের প্রত্যেকটি বোলার মুগ্ধ করে দিয়েছে গোটা বিশ্বকে। তারপর ভারতের দ্বিতীয় ইনিংস, কিন্তু মাত্র 81তেই 3টি উইকেট পড়ে গেল। আর এই 3টি উইকেটের মধ্যে সব থেকে আলোচ্য বিষয় হলো বিরাট কোহলির উইকেট। আচ্ছা, তিনি এত বড় লেভেলের ব্যাটসম্যান, তিনি সামান্য বুঝতে পারেন না যে তার ব্যাটে বল লেগেছিল? অ্যাকচুয়ালি এটি হয়ে যায় বস, মাঝে মাঝে বোঝাই যায় না যে ব্যাটে বল লেগেছিল কিনা। কিন্তু বিরাট কোহলির কাছে এটি তো আমরা এক্সপেক্ট করতেই পারি, কি তাই না? বিরাট যদি রিভিউ নিত তাহলে তার উইকেটটি এইভাবে যেত না। আর এই রিভিউ না নেওয়ার কারণে রোহিত শর্মা বিরক্ত হয়ে গেলেন বিরাট কোহলির ওপর। দুটি ইনিংসে রোহিত শর্মার বড় সড়ো ফ্লপ, আর কোহলিও ঠিক তাই, একটিতে 6, একটিতে 17। এবার দেখার বিষয় ভারত কত রানের লিড দিচ্ছে বাংলাদেশকে।